এক বনে বাস করত এক কাঠুরে। সে খুব দরিদ্র ছিল। সে প্রতিদিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বনে কাঠ কাটতে যায়। ওই বনে বাস করত এক নাগ ও নাগিন। তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতো। বিশাল এক গাছের কোটরে তারা বাস করত। খুব সুখে শান্তিতে কাটত তাদের জীবন। সুখে ভরে উঠেছিল সংসার। এভাবেই কাটছিল দিন, কিন্তু তারা জানতো না তাদের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। কাঠুরিয়া তার সঙ্গীকে নিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে বনের দিকে রওনা হলো। এদিকে নাগ গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছিল। তারপর নাগ ছুটে এসে নাগিনকে বলল, আমরা মনে হয় আর এখানে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? এই বনের সব গাছ কেটে ফেলেছে। এই শুনে নাগিন কান্না শুরু করলো। এই জঙ্গলের ভিতরে ছিল একটি মাত্র চায়ের দোকান। সেই দোকানের মালিক ছিল মন্টু। সেখানে মোড়ল সাহেব চা খাচ্ছিল আর দোকানদারকে বললেন, কিরে মন্টু, তোর দোকান কেমন চলছে? এই বনের মাঝে তো তোর একটাই দোকান, বেচা কিনা ঠিক মতো হচ্ছে তো? জি মহাজন, আপনাদের দোয়ায় বেচা কিনা ভালোই চলছে। মহাজন, আর কিছু দেব? না রে মন্টু, যাই দেখি ওদের গাছ কাটা কত দূর হলো। তারপর নাগ ও নাগিন দূর থেকে দেখছে ও দুজনে কান্না করছে। কিরে, তোদের গাছ কাটা কত দূর? আজকে কি শেষ করতে পারবি? যত তাড়াতাড়ি সম্ভব গাছ কাটা শেষ করতে হবে। আর শোন, ওই যে বড় গাছটি দেখতে পাচ্ছিস, ওই গাছটি থাক, কাটিস না, ভালো করে দেখে রাখ। কাঠুরে মনোযোগ দিয়ে গাছটি দেখলো। তাদেরও খুব ভালো লাগলো। আমি আসি তাহলে, তোরা কাজ শেষ করে চলে আয়। এই বলে মহাজন চলে গেল। নাগ ও নাগিনের গাছটি থেকে যাবে শুনে তারা এত খুশি হলো, তাদের গাছটি থেকে গেল। তারা আবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। তাদের সংসারে সুখের সীমা ছিল না। নাগ ও নাগিন আনন্দের সাথে বাড়ি ফিরে যেতে লাগলো। সেই গাছের কোটরে রেখে এসেছিল তাদের একমাত্র কন্যাকে। তাই তারা তাড়াতাড়ি গাছের দিকে ছুটতে লাগলো। গাছের কোটরের রহস্যময় দরজা দিয়ে তারা ভিতরে ঢুকলো। তাদের কন্যা তার মা বাবাকে দেখে খুব খুশি হলো। তাদের জীবনের সব বিপদ এভাবেই কেটে গেল। তারা আবার নতুন করে নিজেদের জীবন শুরু করলো। এভাবেই হয়তো তারা শত শত বছর কাটিয়ে দিবে।